অলরেডি অনেক সময় চলে গেছে, আরও আগে জমি প্রস্তুত করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আলহামদুলিল্লাহ, আজকে এই পেঁপের লাস্ট হারভেস্ট। তো আগাম টমেটো চাষের জন্য পেঁপে গাছগুলো ভেঙে ফেলা হচ্ছে, যেহেতু পেঁপে গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এখন যে পেঁপেগুলো ছিল সেগুলো হারভেস্ট করে দেওয়া হচ্ছে। তো আজকে লাস্ট হারভেস্ট, যেগুলো ছোটো সেগুলো বিক্রি হবে না, এগুলো কেটে দিতে হবে। যেহেতু আগাম টমেটো চাষ করবো, ওতে অলরেডি অনেক সময় চলে গেছে, আরও আগে জমি প্রস্তুত করার দরকার ছিল। এদিকে এই অর্ধেক তোলা শেষ, এখন আজকে এদিকেরগুলো হারভেস্ট করলাম এবং বাকিগুলো মাটি সহ একেবারে শিকড় সহ তুলে নিব। তুলে নেওয়ার পর এগুলো তো শোধন করতে হবে ইনশাল্লাহ। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এখানে আগাম টমেটো রোপণ করব, তাই জন্য একটু সময় দিতে হবে, নাহলে পেঁপের শিকড় যেগুলো আছে সেগুলো থেকে ফাঙ্গাস অর্থাৎ ছত্রাক লেগে টমেটোর গাছ নষ্ট করে দিতে পারে। তাই জন্য এই জমিতে যেগুলো পেঁপে গাছ আছে সেগুলো ভেঙে ফেলে জমিতে ভালো করে চাষ দিয়ে দেব। তো আপনারা যারা আগাম টমেটো চাষ করতে চাচ্ছেন, এখন রোপণের সময় আপনারা চাইলে রোপণ করতে পারেন। জমি প্রস্তুত করে ভালো করে জমি প্রস্তুত করার চেষ্টা করবেন, আর জমিতে অবশ্যই এই ভালো ছত্রাকনাশক এবং নিমাটোনাশক ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে উইল্টিং এসে গাছ মারা যেতে পারে। দেখতে পাচ্ছেন এই গাছগুলো সব ভেঙে ফেলা হবে, যেহেতু এগুলো আর হচ্ছে না। অর্থাৎ এখন যেহেতু এগুলো রেখে দিই তাহলে অনেক সময় চলে যাচ্ছে, নতুন করে আবারও ঠিক হবে। ঠিক হতে হতে শীতকাল চলে আসবে, শীতে পেঁপের জালি সেট হয় না, এগুলো এরকম থেকে যাবে। আর এরকম মাঝে মধ্যে আছে, মাঝে মধ্যে না, এরকম রেখে দিলে তাহলে আমার তেমন একটা ভালো লাভ হচ্ছে না। আর আমি যদি আগাম টমেটো রোপণ করি তাহলে ভালো একটা কাজ দেবে। আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, জমিতে টমেটো রোপণ করবো। আপনারা যারা টমেটো রোপণ করতে যাচ্ছেন অবশ্যই রোপণ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।